আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে স্বাগতম। শুরু করছি আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি ক্লাস। আজকে আমরা আলোচনা করব ডাটা কমিউনিকেশন মাধ্যম নিয়ে, ডাটা ট্রান্সমিশন মিডিয়াম বা ডাটা কমিউনিকেশন মাধ্যম। প্রথমে আসি আমরা ডাটা কমিউনিকেশন মাধ্যমটা কি। যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে, উৎস থেকে সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা বা তথ্য স্থানান্তরিত হয়, তাকে ডাটা কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম অথবা চ্যানেল বলা হয়ে থাকে। যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডাটা বা তথ্য স্থানান্তরিত হয়, তাকে ডাটা কমিউনিকেশন মিডিয়াম বা মাধ্যম অথবা চ্যানেল বলা হয়ে থাকে। ডাটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। এই তার মাধ্যমকে আবার ভাগ করা হয় তিন ভাগে। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক ফাইবার কেবল। আর তারবিহীন মাধ্যম এটাও তিন প্রকার, একটা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে ইনফ্রারেড। আমরা আজকে আলোচনা করব তার মাধ্যম নিয়ে। আমরা আজকে এই তার মাধ্যমটা নিয়ে আজকে আলোচনা করব। এই তার মাধ্যম তিন প্রকার, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক ফাইবার কেবল। আজকে আমরা এই তিনটা কেবল নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়ালটা কেবলটা দেখো এখানে, এটা হচ্ছে স্যার একটা কোএক্সিয়াল কেবল। এখানে কি করা হয়, দুইটা পরিবাহী তার এবং দুইটা অপরিবাহী তারের সমন্বয়ে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়। এটা হচ্ছে পরিবাহী তার, এটাও হচ্ছে পরিবাহী তার। এই দুইটা পরিবাহী তার এবং দুইটা অপরিবাহী, এটা হচ্ছে অপরিবাহী এবং এটা হচ্ছে অপরিবাহী। দুইটা পরিবাহী এবং দুইটা অপরিবাহী তারের সমন্বয়ে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়। এই পরিবাহী তার দুটির মাঝে, এই পরিবাহী তার দুটির মাঝে অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনসুলেশন থাকে, আর সবার উপরে প্লাস্টিকের কভার থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। দুইটা এখানে পরিবাহী তার থাকে, দুইটা অপরিবাহী তার থাকে। দুইটা পরিবাহী এবং দুইটা অপরিবাহী তারের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়। আর এই পরিবাহী তার দুইটির মাঝে অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনসুলেশন থাকে, আর সবার উপরে প্লাস্টিকের কভার থাকে। ওকে, এখন দেখো প্রথমে আসি আমরা কপার ওয়্যার, যে ভিতরের যে অংশটা আছে, একেবারে ভিতরের অংশ, যে এই অংশটা, এটাকে বলা হয় কপার ওয়্যার বলা হয়, এটাকে কপার ওয়্যার বলা হয়। এটা তামার একটা তার, এটি ভিতরের অংশ তামার তার, এর মধ্য দিয়ে ডাটা প্রবাহিত হয়। এটা হচ্ছে কপার ওয়্যার। এরপর আমরা ফোমের ইনসুলেশন, যেটা ফোমের ইনসুলেশন, এটা হচ্ছে ফোমের ইনসুলেশন, সাদা রঙের দেখা, এটা হচ্ছে ফোমের ইনসুলেশন। হ্যাঁ, কপার ওয়্যার যাতে বেঁকে না যায় এই জন্য এটা ব্যবহার করা হয়, অথবা দুইটা পরিবাহী তারকে পৃথক রাখার জন্য আমরা এই ফোমের ইনসুলেশনটা ব্যবহার করে থাকি। এরপরে আসি আমরা 3 নাম্বার, কপার মেশ বলা হয় এটাকে। এই যে ফোমের ইনসুলেশন, এর উপর থাকে কপার মেশ, এটা জালির মতন হয়ে থাকে। এটা বাহিরের তাপ, চাপ ও ইএমআই থেকে কপার ওয়্যারকে রক্ষা করে যাতে নির্বিঘ্নে ডাটা চলাচল করতে পারে। এটা ব্যবহার করা হয়ে থাকে এই কপার মেশটা। এটা ফোমের ইনসুলেশন উপরে থাকে কপার মেশ। আর আউটসাইড ইনসুলেশন, এটা হচ্ছে কভার, এই সবার উপরে যে অংশটা, এটা হচ্ছে কভার বা আউটসাইড ইনসুলেশন। তার যাতে নষ্ট না হয়ে যায় এজন্য এটি ব্যবহৃত হয়। এটি প্লাস্টিকের তৈরি, এটি কভার হিসাবে কাজ করে। এ হচ্ছে কোএক্সিয়াল কেবলের গঠন। এখন আমরা আসি কোএক্সিয়াল কেবলের সুবিধা এবং অসুবিধা। 1 নাম্বার, এটা অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডাটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয়। কোএক্সিয়াল কেবলের সাহায্যে ডিজিটাল সংকেত এবং অ্যানালগ সংকেত উভয় প্রকার সংকেত এটা দিয়ে আদান প্রদান করা যায়। 2 নাম্বার, ট্রান্সমিশন লস কম হয়। ট্রান্সমিশন লস হচ্ছে কিছু ডাটা হারিয়ে যাওয়া। এখানে লক্ষ্য করো, প্রথমে ভিতরে থাকে একটা তার, তার উপরে ফোমের ইনসুলেশন, তার উপরে থাকে আবার তোমার মেশ, তার উপরে কভার, এখানে অনেকগুলো ডাটা কভার থাকে, তিনটা তিনটা আবরণ থাকে তোমার কোরের উপরে, এই জন্য ডাটা ট্রান্সমিশন লসটা একটু কম হয়।
ডাটা ট্রান্সফারের গতি হচ্ছে 10 Mbps হয়ে থাকে। এর গতিটা হচ্ছে 10 Mbps। আর রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। এটা 1 কিলোমিটার পর্যন্ত এই কোএক্সিয়াল কেবল দিয়ে আমরা পাঠাতে পারি। আর রিপিটার লাগিয়ে আমরা এই রেঞ্জটা আরো বাড়াতে পারি। বিএনসি কানেক্টরের সাহায্যে নেটওয়ার্ক সংযোগ দেওয়া হয়ে থাকে। এই কানেক্টরকে বলা হয় বিএনসি কানেক্টর। এই বিএনসি কানেক্টরের সাহায্যে নেটওয়ার্কের সংযোগ প্রদান করা হয়ে থাকে। এ ছিল কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা এবং অসুবিধা। এখন আসি আমরা কোএক্সিয়াল কেবলের ব্যবহার। আসলে এটা বেশি ব্যবহৃত হয় টেলিভিশন নেটওয়ার্কের ক্ষেত্রে। বা ডিশের যে লাইনটা আছে এই লাইনটা সাধারণত কোএক্সিয়াল কেবল দেওয়া হয়। টেলিভিশন নেটওয়ার্ক, সিসিটিভি, কেবল টিভি সংযোগের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করা হয়। টেলিভিশন নেটওয়ার্ক, সিসিটিভি, কেবল টিভি সংযোগের ক্ষেত্রে আমরা কোএক্সিয়াল কেবলটা বেশি ব্যবহার করে থাকি। এছাড়া যানবাহন, বিমান, সামরিক ও চিকিৎসা যন্ত্রপাতিতেও কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। এছাড়া লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের ক্ষেত্রেও আমরা কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করে থাকি। এই হচ্ছে কোএক্সিয়াল কেবল সম্পর্কে আলোচনা। নেক্সট চলে যাই আমরা পরের কেবলটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। দুইটি পরিবাহী তারকে সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। দুইটা পরিবাহী তারকে, স্যার এখানে দেখো করে, এখানে এটা দুইটা পরিবাহী তার আছে, এখানে এই একটা তার, এই একটা তার, দুইটা পরিবাহী তারকে সুষমভাবে পেঁচিয়ে কোএক্সিয়াল টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এখন পেঁচানো তার দুইটি পৃথক রাখার জন্য এর মাঝখানে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। এখন লক্ষ্য করো, এই যে এখানে নীল রঙের এবং লাল রঙের যে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা আমি ব্যবহার করেছি কেন? এই পরিবাহী তার দুইটা যেন লেগে না যায়, এজন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। আর বলছি দুইটি পরিবাহী তারকে সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুইটিকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা এবং অসুবিধা। এক নাম্বার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডাটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয়, যেটা কোএক্সিয়াল কেবলে ছিল এখানেও তাই, যে ডিজিটাল এবং অ্যানালগ উভয় প্রকার সংকেত বা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমরা টুইস্টেড পেয়ার কেবলটা ব্যবহার করে থাকি। দুই নম্বর হচ্ছে ট্রান্সমিশন লস বেশি হয় কেন? এখানে দেখো, এখানে তোমার শুধুমাত্র একটা প্লাস্টিকের কভার, পরিবাহী তারের উপরে শুধুমাত্র একটা প্লাস্টিকের কভার, যেখানে কিন্তু কোএক্সিয়াল কেবলের এই পরিবাহী তার উপরে একটা ছিল ফোমের মেশ, ফোম ছিল, তারপরে মেশ ছিল, তারপরে কভার ছিল। আর এখানে শুধু একটা কভার, এই কারণে ট্রান্সমিশন লসটা একটু বেশি হয়। তিন নাম্বার, ডাটা ট্রান্সফারের গতি হচ্ছে 10 Mbps থেকে 1 Gbps। ডাটা ট্রান্সফারের গতি হচ্ছে 10 Mbps থেকে 1 Gbps। চার নাম্বার, রিপিটার ছাড়া 2 কিলোমিটারের বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। এর সাহায্যে আমরা 2 কিলোমিটার পর্যন্ত ডাটা প্রেরণ করতে পারি, কিন্তু রিপিটার লাগিয়ে আরো বাড়ানো যায়। 5 নাম্বার, আর যে কানেক্টর, এগুলোকে বলা হয় আর যে কানেক্টর, তোমরা এগুলো দেখে থাকবে। এই আর যে কানেক্টরের সাহায্যে নেটওয়ার্ক সংযোগ প্রদান করা হয়ে থাকে। আর 6 নম্বর হচ্ছে দামে সস্তা এবং সহজেই স্থাপন করা যায়। দামে সস্তা এবং সহজেই স্থাপন করা যায়, এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা এবং অসুবিধা। এখন আসে আমরা টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার। 1 নাম্বার, বাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে আমরা টুইস্টেড পেয়ার কেবলটা ব্যবহার করে থাকি। 2 নাম্বার, টেলিফোনে এই কেবল ব্যবহার করা হয়ে থাকে, টেলিফোনের মধ্যে আমরা এই কেবলটা ব্যবহার করে থাকি। 3 নাম্বার, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের ক্ষেত্রে আমরা এই টুইস্টেড পেয়ার কেবলটা খুব বেশি ব্যবহার করে থাকি। এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার। আমরা এখন পড়ব অপটিক ফাইবার কেবল। অপটিক ফাইবার হলো ডাই ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাঁচ তন্তু, যা আলো নিবন্ধনকরণ ও পরিবহনে সক্ষম। এই অপটিক ফাইবার কেবলটা মূলত তৈরি করা হয় কাঁচ দিয়ে।
এটা কাঁচ দিয়ে, প্লাস্টিকেরও পাওয়া যায় কিন্তু আসলে এটা কাঁচ দিয়েই মূলত তৈরি করা হয় অপটিক ফাইবার কেবলটা। এটা ডাই ইলেকট্রিক পদার্থ এবং কাঁচ তন্তু দ্বারা তৈরি করা হয়। আর অপটিক ফাইবার কেবলটা কিন্তু আলোক নিবন্ধনকারী, তার মানে হচ্ছে এটার মধ্য দিয়ে ডিজিটাল সংকেত বা অ্যানালগ সংকেত ট্রান্সফার হয় না, এর মধ্য দিয়ে লাইট সিগন্যাল বা আলোক সংকেত স্থানান্তর হয়ে থাকে। এই অপটিক ফাইবার কেবলের তিনটা অংশ রয়েছে। এক নম্বর হচ্ছে কোর, দুই নম্বর হচ্ছে ক্ল্যাডিং, আর তিন নম্বর হচ্ছে জ্যাকেট। আমরা কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা কোর নিয়ে আলোচনা। কোর এটা হচ্ছে অপটিক ফাইবার কেবলের ভিতরের অংশ। কেন্দ্রের মূল তারটি তৈরি হয় কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে, মূলত কাঁচ দিয়ে তৈরি হয়। এটা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি করা হয়। এটি ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করে। এই কোডটা থাকে সবচেয়ে ভিতরের অংশ, এর মধ্য দিয়ে কিন্তু ডাটাগুলো ট্রান্সমিট হয়ে থাকে। এই কোরের মধ্যে দিয়ে ডাটাগুলো আদান প্রদান হয়ে থাকে। এটা ভিতরের অংশ স্বচ্ছ কাচের তৈরি। দুই হচ্ছে ক্ল্যাডিং। এই ক্ল্যাডিং কোরকে আবদ্ধ করে রাখে, কোরের চারপাশে কোরকে আবদ্ধ করে ক্ল্যাডিং অবস্থিত থাকে। এটা কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। কাঁচের উপর একটা, কাঁচের উপর কোরের উপরে আবার কি করা হয়, আর একটা কাঁচের একটা অংশ থাকে। ফলে কি হয়, এই দুইটা কাঁচের মাঝখানে সিলিকা দিয়ে লাগানো হয়, ফলে ডাটাগুলো বের হতে পারে না এবং এটা ঘষায়ও নষ্ট হয় না। ঠিক আছে, এই ক্ল্যাডিংটা হচ্ছে কোরকে আবদ্ধ করে রাখা বাইরের ডাইইলেকট্রিক পদার্থ। এটি কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়ে থাকে। আর সর্বশেষ আমরা জ্যাকেট, আবরণ হিসাবে কাজ করে। এটা বাহিরের অংশ, এটা মোটামুটি এটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়ে থাকে, এটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়ে থাকে, এটা বাহিরের অংশ। এখন আমরা আসি অপটিক ফাইবার কেবল কিভাবে কাজ করে দেখো, লক্ষ্য করো। এই যে আমি এখানে দেখেছি, এটা হচ্ছে একটা কোর, এটা ভিতরের অংশ কোর। এর উপরে থাকে ক্ল্যাডিং, এর উপরে থাকে ক্ল্যাডিং থাকে এর উপরে, তার উপরে কভার থাকে। হ্যাঁ, এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে স্বচ্ছ কাঁচ, এটা হচ্ছে একটা স্বচ্ছ কাঁচ, এটা হচ্ছে কোর, উপরে যে কালোটা দেখা যায় এটা ক্ল্যাডিং। দেখো কিভাবে কাজ করে। এই যে মানে ডাটাটা লালটা হচ্ছে ডাটা, যখন লালটা আমরা ডাটা নিক্ষেপ করি এখানে, এখানে এসে বাধা পায়, বাধা পেয়ে আবার এখানে ফিরে যায়, আবার এখানে বাধা পায়, এখানে এসে ফিরে যায়, আবার এখানে গন্তব্য এবার জিগজ্যাগ ওয়েতে এক জায়গা থেকে আরেক জায়গাটা ট্রান্সমিট হয়ে থাকে। আবার দেখো, আবার আবার খেয়াল করো, প্রথমে যখন আমরা ডাটাটা নিক্ষেপ করলাম কোরের মধ্যে, কোরের এখানে এসে ক্ল্যাডিং এ বাধা পায়, বাধা পেয়ে সে আবার এখানে চলে আসে, তারপরে আবার চলে যায়, ক্ল্যাডিং এ বাধা পায় আবার চলে আসে, এভাবে জিগজ্যাগ ওয়েতে এক জায়গা থেকে আরেক জায়গাটা ট্রান্সমিট হয়ে থাকে। অপটিক ফাইবার কেবলের সুবিধা, এক নাম্বার সুবিধা হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি, 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হয়ে থাকে। অপটিক ফাইবার গতি 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হয়ে থাকে। দুই নাম্বার, বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাব হতে মুক্ত। এটা বিদ্যুতীয় এবং চৌম্বকীয় আবেশ এর কোনো ক্ষতি করতে পারে না। তিন নাম্বার, ডাটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে। এর নিরাপত্তা এবং গোপনীয়তা খুব স্ট্রং বজায় থাকে। চার নাম্বার হচ্ছে আলোর তীব্রতা ও গতি বেশি থাকায় ডাটা বেশি দূরত্বে পাঠানো যায়, এরকম না যে 1-2 কিলোমিটার, যেহেতু এখানে আলোর তীব্রতা ও গতি বেশি, আলোর গতি অনেক বেশি থাকায় ডাটাগুলো অনেক দূর পর্যন্ত পাঠানো যায়। পাঁচ নাম্বার, প্রতিকূল পরিবেশও ডাটার নিরাপত্তা রক্ষা হয়, প্রতিকূল পরিবেশ ডাটার কোনো ক্ষতি করতে পারে না। ছয় নাম্বার, শক্তির অপচয় কম হয়, শক্তির অপচয় কম হয়। এই ছিল অপটিক ফাইবারের সুবিধা। এবার আসি আমরা অপটিক ফাইবারের কিছু সমস্যা বা অসুবিধা আছে। এক নম্বর সমস্যা হচ্ছে এটা ইউ আকারে বাঁকানো যায় না, যেহেতু এটা কাচের তৈরি, ইউ আকারে বাঁকালে ভেঙে যাবে, এই জন্য ইউ আকারে বাঁকানো যায় না। দুই নম্বর, সংস্থাপন ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল, এটা সংস্থাপন করা এবং রক্ষণাবেক্ষণ করা অনেক জটিল। তিন নাম্বার, দাম এবং স্থাপন ব্যয় বেশি, এর দামটা একটু বেশি এবং সংস্থাপন ব্যয়টাও বেশি হয়ে থাকে। এবং চার নাম্বার, অতি সহজে স্লাইসিং বা টুকরা করা যায় না। আমরা অন্যান্য কেবল গুলো যেমন আমরা টুকরা করে ফেলতে পারি, মাঝখানে কেটে ফেলতে পারি, কিন্তু এটা সহজেই এটা কাটা যায় না, কাটার জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এ হচ্ছে অপটিক ফাইবারের অসুবিধা। এবার আসি আমরা অপটিক ফাইবার কেবলের ব্যবহার। এক নাম্বার, টেলিযোগাযোগের ক্ষেত্রে এই কেবল বেশি ব্যবহৃত হয়।
টেলিযোগাযোগের ক্ষেত্রে আমরা অপটিক ফাইবারটা বেশি ব্যবহার করে থাকি। 2 নম্বর, সারা বিশ্বে সাবমেরিন কেবল নেটওয়ার্কে ব্যবহৃত হয়। সারা বিশ্বে সাবমেরিন কেবল যেটা আছে এটা অপটিক ফাইবার কেবল মূলত। 3 নম্বর, বিভিন্ন ধরনের শক্তিশালী ও আধুনিক সেন্সর তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে অপটিক ফাইবার কেবল। 4 নম্বর, বিভিন্ন মেডিকেল ডিভাইস যেমন এন্ডোস্কোপি ইত্যাদিতে আমরা অপটিক ফাইবার কেবল ব্যবহার করে থাকি। এই ছিল আজকে আমাদের কেবল নিয়ে আলোচনা বা তার মাধ্যম নিয়ে আলোচনা। আজকে আমরা তার মাধ্যম পড়লাম। তার মাধ্যম হচ্ছে তিনটা, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক ফাইবার কেবল। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।